আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। অগ্রিম ঈদ মুবারক। বন্ধুরা, কালকে ঈদের দিন সবাই পরিবারকে নিয়ে সুন্দর মতো জীবনযাপন করবেন, ঘুরতে যাবেন, নাস্তা খাবেন। কিন্তু আজ থেকে 5 বছর, 2 বছর, 4 বছর, 7 বছর, 8 বছর বা 10 বছর আগে থেকে যারা জেলে ছিলেন, তারা কাদের উসিলায় আইস মুক্তি পেয়েছেন, কাদেরকে নিয়ে এ, এখন সমালোচনা করেন, কাদের বিরুদ্ধে এখন কথা বলতেছেন, বাংলাদেশের মানুষ এটা নিয়ে একটু চিন্তা করে না। ছাত্র জনতার হাত ধরে আইস আপনার ফ্যামিলির সাথে আপনি নাস্তা করতে পারতেছেন। এই ছাত্র জনতার হাত ধরে আইস আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে ঘুরতে পারতেছেন, এক টেবিলে নাস্তা খাইতে পারতেছেন। এই ছাত্র জনতা যদি আইস আন্দোলনের ডাক না দিত, তাহলে আপনার আমার জেলের ভিতরে এই ঈদ কাটাতে হতো, কেউ ফাঁসির কাস্টডিতে ঝুলতে হতো, কারো আবার ক্রস ফায়ারে জীবন দিতে হতো, কেউ আবার দুঃখে দুঃখে সেখানে কারেন্টের শর্টকে চিৎকার দিয়ে মারা যেত। বড় বড় দলের কথাই আমি বলবো, বাংলাদেশের জামাত ইসলাম দল তাদেরকে মেরে পুরো তাদের মাথা পর্যন্ত ভেঙে দিয়েছে। বিএমপি কে মেরে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। খেলাফত ইসলামকে মেরে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হেফাজত ইসলামকে মেরে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। চরমোনাই বাকি ছিল, শুধু চরমোনাই বাকি ছিল। আর এজন্যই চরমোনাইয়ের উপর আক্রমণ করা হয় নাই বিদায়, কিন্তু তাও অনেকগুলো মামলা খেয়েছে চরমোনাই ফির, যেটা নিয়ে মুখ খোলে নাই। কিন্তু তারপরও তারা জেল খাটে না, এজন্য তাদেরকে আওয়ামী লীগের দালাল বলতেছে অনেকেই। আসলে মূল উদ্দেশ্য হলো, যত বড় বড় দল যারা আন্দোলন করেছেন, হয়তো কেউ একটা বালুর ট্রাক পর্যন্ত বাসার সামনে থেকে সরাইতে পারেন নাই। অনেক বড় দল হলেও তারা আন্দোলন করেও হয়তো আপনার নেতার উপরে আক্রমণ করেছে, আপনি নেতাকে ফালিয়ে আপনি কর্মী হয়ে আপনি দৌড় দিয়েছেন, আপনার জীবন আপনি রক্ষা করছেন। কিন্তু ছাত্র আন্দোলনটা এত ভয়ঙ্কর ছিল, একজনকে যদি গুলি করে হত্যা করা হতো, একজন ছাত্রকে যদি হত্যা করা হতো, একজন মায়ের বুক যদি খালি করা হতো, তাহলে আরো 5 জন সামনে এগিয়ে যেত যে আমাকে গুলি কর। আমি তারা 5 জন আরো ইট নিক্ষেপ করত, যেটা বর্তমানে ফিলিস্তিন মুসলমানেরা করতেছে। আজ এই ছাত্রদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কটূক্তি করা হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করা হচ্ছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা কখনোই ঠিক না। কারণ আমরা কাদের হাত ধরে এই পর্যন্ত এসেছি। আমরা স্বৈরাচার আর দেশ থেকে আমরা এখন বর্তমানে একটি স্বাধীনতা অর্জন করেছি। 2024 সালে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেটাকে বলবো যে ছোটখাটো একটা স্বাধীনতা না, এটা অনেক বড় একটি স্বাধীনতা আমরা অর্জন করেছি। কিভাবে? এই দেশটা স্বৈরাচারের ভিতরে আটকা ছিল। এই দেশটা রাজতন্ত্র ভাবে হিন্দুস্তান বানাবার পায়তারা করতেছিল। এই দেশটাকে হিন্দুস্তান বানিয়ে মুসলমানদেরকে, বড় বড় বিখ্যাত আলেম ওলামাদেরকে তারা জেলখানায় বন্দি রেখে দুঃখে দুঃখে মারতে চেয়েছিল। কিন্তু সেটা থেকে মুক্তি পাওয়া, এই দেশটাকে পুনরায় স্বাধীনতা আবার লাভ করা, অর্থাৎ আমরা এই সমস্ত চার দেওয়ালের বন্দি থেকে মুক্তি পেয়েছি। আমরা দেশের ভিতরে শত শত মায়ের বুক খালি করে আবার আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা হিন্দুস্তানের মুখ থেকে আমরা রক্ষা পেয়েছি। এই সমস্ত সব কিছু ভুলে আইস যাদের হাত ধরে আমরা পুনরায় 2024 সালে আবার স্বাধীনতা আমরা অর্জন করেছি, তখন তাদের বিরুদ্ধেই আপনারা বড় বড় পোস্ট করেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাষায় আপনারা কথা বলেন, কটূক্তি দিয়েও তাদের বিরুদ্ধে কথা বলতে ছাড়েন না। মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়ার লোভে। আজহারী সাহেব একটি কথা বলেছিলেন, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই কথাটা বলার কারণে অনেকের গায়ে লেগে গেছে। আসলে মূলত যে চুরি করে তাকেই তো চোর বলা হয়। একজন সাধারণ মানুষ যদি চুরি না করে, তাকে কখনো চোর বলা হয় না। এখন আমি যদি চুরি করি আর আমাকে যদি চোর বলা হয়, তাহলে এটা আপনি মনে রাখবেন যে অবশ্যই আমার গায়ে লাগবে, আর আমি এটা নিয়ে দুটো কথা বলতে বাধ্য হব। যে দলেরই হন না কেন, মিজানুর রহমান আজহারী সাহেব সে যে কথাটা বলেছেন সেটা লিগ্যালিটি। বর্তমানে জামাত ইসলামের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, চরমনায় হাতপাখার নেতাকর্মী, খেলাফতের নেতাকর্মী, হেফাজত ইসলামের নেতাকর্মী, 5টা দল এখনো মূলত মাঠের ভিতরে কাজ করতেছেন।
তার 4টা দল গুরুত্বপূর্ণ: জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত। আর এর ভিতরে হলো আরো কয়েকটি দল আছে, ছোট ছোট ছাত্রদের একটা দল আছে। এগুলো নতুন অবস্থায় তারা গড়ছেন, কিন্তু এই 4টা দল বা 5টা দল তারা পূর্ণাঙ্গ মাঠে কিন্তু কাজ করতেছেন। এই বিএনপি এর সাথে যদি কাজ করেন, তাহলে তাদের মত বিনিময় একটা, জামাতের মত বিনিময় একটা, খেলাফতের মত বিনিময় একটা, একটার সাথে আরেকটা কিন্তু মিলতেছে না। এই না মেলার কারণে তারা কিন্তু এক একটা দলে তারা বিভক্ত হয়ে গেছেন। এখন আমাদের মূল টার্গেট হলো যে আপনি কি চান, বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট এখন পর্যন্ত ইসলামপন্থী রাষ্ট্র চায়। অর্থাৎ ইসলামপন্থী রাষ্ট্র হলো যে আজান হলে মসজিদে যাবেন, মুসলমানের নৈতিক দায়িত্ব যেটা সেটা পালন করবেন, আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করবেন, পর্দার সহিত চলাফেরা করবেন, এটা আল্লাহর বিধান যেগুলো আমরা পরিপূর্ণ। এমনকি দর্শন বা জেরা হলে তাকে 100 বেত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া প্রয়োজনে, না হলে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া শরিয়া আইন যেটাকে বলা হয়। আপনারা কি চান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছে, তার আইন বাস্তবায়নের জন্যই আপনার কাজ করতে হবে? আমরা কিছু কিছু আইন যেটা কোন জায়গা পতিতালয় আমরা তার লাইসেন্স দিয়ে দিচ্ছি, তার পক্ষে আমরা কথা বলতেছি। যেটা পতিতালয়, তার পক্ষে যেই ব্যক্তি কথা বলতেছেন, মনে রাখবেন সে কখনো মুসলিম হতে পারে না। আরো বিভিন্ন রকমের মদের লাইসেন্স দিয়ে দিচ্ছি, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কখনো মুসলিম হতে পারে না। মুসলিম হলো আজান হলে নামাজ পড়বে, আপনার কাজ আপনার করবে, চায়ের দোকানে গীবত সমালোচনা থেকে মানুষ বিরত থাকবে। মানুষ রোজা ফরজ পরিপূর্ণ আদায় করতেছে যে রকমের, ঠিক তেমনি মানুষের পর্দাটাও পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আর এই পর্দা শুধু নারীদের একার জন্য নয়, এটা উভয়ের জন্য, পুরুষের জন্য পরিপূর্ণ পর্দা আদায় করতে হবে। মানুষের চোখের দৃষ্টি হেফাজত করতে হবে। নারীদের পরিপূর্ণ পর্দা করা ফরজ, এটা পরিপূর্ণ আদায় করতে হবে। এই কিছু কাজ, এগুলো আমার আইন না, আপনার আইন না, এগুলো কোনো মানুষের বানানো আইন না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন, যে আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে বিভিন্ন রকমের কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, সে কিভাবে আইন প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে শেখানো যায়, কিভাবে চালানো যায়, এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখন এখানে যারা এই আইনগুলো না মানবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা পরিপূর্ণভাবে বেশ্যাখানাকে লাইসেন্স দিবে, তাদের পক্ষে সাফাই গাবে, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। 2 নম্বরে হলো যারা খারাপ কাজে লাইসেন্স দেয়, প্লাস যারা নামাজ থেকে বিরত থাকে, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। যারা রোজা এবং পর্দা থেকে বিরত থাকে, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের সবাই ফিরে আসতে হবে। তার মূল উদ্দেশ্য হলো আমাদের পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ শরীয়ত আইন, এটা চালু করলে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। যদি কোনো পাপ করে থাকেন, চুরি হলে হাত কাটা, এটা পরিপূর্ণ। আমি আরেকজনের হক কেন নষ্ট করবো, আরেকজনের জিনিস কেন আমি চুরি করব? যদি এই আইনগুলো চালু হয়, তাহলে আমাদের জন্য লাভবান হবে কি, আমরা কখনো দরজা খোলা রেখে ঘুমাতে পারবো, কখনো আটকিয়ে রেখে ঘুমাতে পারবো। রাস্তায় টাকা রাইখে আমরা চলাফেরা করতে পারবো, পকেট ভর্তি মোবাইল টাকা পয়সা রেখে, স্বর্ণ গয়না রেখে আমরা চলাফেরা করতে পারবো। কখনো কারোটা কেউ চুরি করবে না, ডাকাতি করবে না। বাংলাদেশে শতকরা এখনো প্রায় 70 থেকে 80% মানুষ এখন এই শরিয়া আইনে বিশ্বাসী, প্লাস এই শরিয়া আইন কায়েম করার জন্য তারা এখনো প্রস্তুত আছেন। আমরা বিভিন্ন মানুষের কাছে আমরা ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় কথা জিজ্ঞেস করি, বাংলাদেশে যদি চুরির এর জন্য হাত কাটা হয়, যে কারো জিনিস কেউ চুরি করবে না, তাহলে এখানে 100 জনের ভিতরে আমরা 90 জন 95 জনই রায় দিচ্ছে যে এইটা আইনে আমরা চাই। যদি দর্শনের ক্ষেত্রে যদি সরাসরি তাকে লটকিয়ে ফাঁসি দেওয়া অথবা পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়, এর জন্য 100-র ভিতরে 90 থেকে 95 মানুষ রায় দিছে। আরেকটি হলো, যদি কেউ স্বইচ্ছায়, যদি কেউ টাকার বিনিময় বা স্বইচ্ছায় বেশ্যাখানা বা খারাপ কাজে লিপ্ত হয়, তাই উভয়ের জন্যই ফাঁসি নয়, তাদেরকে দুজনকেই পাথর নিক্ষেপ করে মারা হবে। এই রায় 90 থেকে 95% মুসলমান রায় দিয়েছে। পর্দার বিধানের ক্ষেত্রেও আপনার পর্দা করে চলতে হবে, পুরুষের চোখের দৃষ্টি হেফাজত করতে হবে, নারী পরিপূর্ণ পর্দা করতে হবে। মুসলিমের ক্ষেত্রে 100%, 100%।
এই ক্ষেত্রেও 90 থেকে 95% মুসলমান রায় দিয়েছে। তাহলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই ক্ষেত্রেও প্রায় 70 থেকে 80% মানুষ রায় দিয়েছে। তাই এত পার্সেন্ট মুসলমান যদি এই সমস্ত ইসলামী আইনে, শরীয়ত আইনে রায় দিয়ে থাকেন যে না, এটা আমি কিছু মানুষের ইন্টারভিউ কথা বলার মাধ্যমে আমরা জানতে পারলাম, তাহলে কথা বলার মাধ্যমে যদি আমরা এরা রায় দিয়ে থাকে, তাহলে জনগণের রায় তো প্রতিষ্ঠিত করার জন্য যারা নেতাকর্মী আছেন তারা আপ্রাণ চেষ্টা করবেন, এটা আমার আশাবাদী। আর আমিও এটা চাই, বাংলার জনগণ এটা চায়। যারা এটা চায় না তারা কখনো মুসলিম হতে পারে না। আর এই দেশের ভিতরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও বসবাস করবেন। তাদের জন্য মুসলমানের আইন নয় যে তারা পর্দা করতে হবে 100%, নামাজ পড়তে হবে 100%, তারা যে অমুসলিম তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু তারা যে মুসলমানের সামনে আসে তাদের 100% তাদের পর্দা করে আসতে হবে এবং তারা যে নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, এটা কিন্তু তাদের ধর্মে না। যেহেতু তাদের উপর আমরা চাপ প্রয়োগ করবো না, তাদের উপর আমরা প্রেশার দিব না, যেহেতু আমাদের ধর্ম যারা মুসলিম ধর্ম মানেন, মুসলিম যারা, তাদের জন্য এটা 100%, এটার জন্য রায় দিচ্ছেন 90 থেকে 95% মুসলমান। এটা আইন কায়েম করার জন্য সরকারের দৃষ্টি আমরা আহ্বান জানাবো। আমরা এতটুকু পারবো, কিন্তু অন্য ধর্মের যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের উপর আমরা প্রেশার দেব না, চাপ দিব না, প্লাস তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম পালন করার ক্ষেত্রে তাদেরকে আমরা আঘাত করবো না, বাধা সৃষ্টি করব না। তবে তারা যদি সত্যটা জানে, শুনে, জানতে চায়, বুঝতে চায়, অবশ্যই আমরা তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তাদের উপরে রাগান্বিত আক্রমণ অথবা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব না বা চাপ প্রয়োগ করব না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার বিষয়গুলো। আর আমরা কাদের উদ্দেশ্যে কথা বলতেছি, কারা এখন বর্তমানে বেশি ক্ষমতাসীন হয়ে উঠেছে বা কারা ক্ষমতার অপব্যবহার করতেছে, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। কারণ ক্ষমতার অপব্যবহার করলে একসময় ওই বিপদটা আপনার উপরই আল্লাহ চাপিয়ে দিবেন, একবার, দুইবার, তিনবার, তারপরে পরবর্তী বিপদগুলো আপনার উপরই চেপে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।